আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বন্ধুগণ নিয়ামত দান করেছিলেন। ইদ্রিস নবী বলতেছে, ও মেহমান, তোমাকে রাত্রে বেলা আমি জান্নাতে খানা দিলাম, তুমি রাত্রে বেলা জান্নাতে তুমি খানা খাইলা না। এত সুন্দর খানা, হালাল খানা তোমাকে দেওয়া হলো, তুমি খাইলা না। আর এখন অপরের বাগানে থেকে তুমি ফল তুলে এনে খাইতে চাও, এটা তো জায়েজ হবে না, এটা জায়েজ হবে না, এই খানা খাওয়া যাবে না। তুমি কি জানো না যে অপরের মাল খাওয়া যায় না? আমার প্যারা মুসলমান, আল্লাহর বান্দা ওই জায়গায় থেকে বিরত রইলেন। আরো একটু দূরে যখন চলে গেলেন বন্ধুগণ, যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছে, ওই যে একটা বকরির পাল দেখা যাইতে, চলো আমরা একটি বকরি ধরে জবাই করে ভুনা করে খাই। একটা বকরি ধরি, ধরে জবাই করে ভুনা করে খাই। ইদ্রিস নবী বলতেছে যে এটাও তো না যায়। এই যে আপনি বলতেছেন যে আমরা একটা বকরি জবাই করে, এটা মানুষের, এটা তো তোমার আমার না, খাওয়া যাবো না, না যায়। একে একে 3 দিন পর্যন্ত সবর করার পরে এবার ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে যে আপনার পরিচয়টা দেন, আপনি কে? আপনি তো মানুষের মতো দেখা যায় না, এমনি সুরতটা মানুষ, কিন্তু ইদ্রিস নবী বুঝতে পারছে যে ইনি আসলে তো মানুষ না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছে যে মানুষ না, মানুষ হইলে এক জান্নাতি হালাল খানা দিলাম খাইলো না, আর এখন দেখি না জায়েজ খানার দিকে উনি আগ্রাসন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইদ্রিস বলতেছে, ও মেহমান, আমাকে একটু পরিচয়টা দাও, তোমার পরিচয়টা কি? এবার আল্লাহর মেহমান বলতেছে, ও ইদ্রিস নবী, আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না, আমি হলাম মালাকুল মউত আজরাইল ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতা। তখন ইদ্রিস নবী বলতেছে যে তাহলে আপনি এই পৃথিবীর সমস্ত মখলুকাতের জানবাহী করেন? হ্যাঁ, বলতেছে জি, আমি সমস্ত মখলুকাতের জানবাহী করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, তুমি নিশ্চয় আমার জানটা বাহির করার জন্য এসেছো। ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আমি আপনার জান বাহির করার জন্য আসি নাই, আপনার ইবাদত আমার কাছে এত ভালো লাগে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি নিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি, সাক্ষাৎ করার জন্য আসছি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে যে তাহলে ঠিক আছে, আপনার আমার সাথে যদি সাক্ষাৎ করবা তুমি, তাহলে একটি কাজ করা লাগবে। এই তোমার পরিচয়টা যে আমাকে দিলা, আমার সঙ্গে সাক্ষাৎ করলে শর্ত আছে। শর্তটা হলো যে কিছু সময়ের জন্য আমার জানটা বাহির করো, কিছু সময়ের জন্য জান বাহির করো। একটু জিকির করেছি আমি, মাগে আজকে ই পাইতেছি না, তার মানে একটু ফাঁকে গেলে আমার আওয়াজটা টানে না, আর বক্সের আওয়াজটা ক্লিয়ার এদিকে আসতেছে। হয়তো বক্সের আওয়াজ মোড়া করে পাইছে, এদের নইলে কোনো সভা করা অসুবিধা হবে। এই জন্য এতটুকু ফাঁকে থেকে টানতেছে, মোড়াও করেন, একটু ফাঁকে থেকে টানে, আর কি লাগে আর কমাই। এরকম তো হয় না আপনার মাইক, আপনি কোনো ভালো করে সেটিং করেন। খুব শক্তি ঠিক করুক, আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা জপিলে দিলের ময়লা যাবে কেটে, এই কালিমা জপিলে দিলের ময়লা যাবে কেটে, আল্লাহর দিদার দিলে আসবে হয় যদি কবুল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে এই কালিমা
জপিলে দিলের ময়লা যাবে কেটে, আল্লাহর দিদার দিলে আসিবে হয় যদি কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে কবরেতে যখন যাবে এই কালিমা তখন পাবে, কবরেতে যখন যাবে এই কালিমা তখন পাবে। অন্ধকার আলোরে হইবে হয় যদি কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে মিজানেতে যখন যাবে এই কালিমা তখন পাবে, মিজানেতে যখন যাবে এই কালিমা তখন পাবে। নেকির পাল্লা ভারী হইবে হয় যদি কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে ফুল সিরাতে যখন যাবে এই কালিমা তখন পাবে, ফুল সিরাতে যখন যাবে এই কালিমা তখন পাবে। বিজলির আকার পার হইবে হয় যদি কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বন্ধুগণ, ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল, আমাকে কিছু সময়ের জন্য জান বের করো, আমাকে কিছু সময়ের জন্য জানটা বের করে নাও, আমার রূহটা দিবে, আমাকে তাজা করবা বন্ধু। এবার আজরাইল ফেরেশতা বলতেছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আমি তো আপনার জান বাহির করতে পারি না, কেননা এখন পর্যন্ত আমার আর রূহ আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রেখে দিয়েছে, আমি তো আপনার জান বাহির করতে পারি না। আল্লাহ তো এখনো আপনার হায়াত দিছে, আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন। আমার প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইদ্রিস ডাক দেয়া বলে, ও মালাকুল মউত আজরাইল ফেরেশতা, আল্লাহর কাছে অনুমতি নাও, কিছু সময়ের জন্য আমার জানটা বের করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি নিলেন, অনুমতি নেওয়ার পরে কিছু সময়ের জন্য জানটা বের করে দিলেন বন্ধু। জান বের করার পরে আবার যখন জিন্দা করা হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়া বলে, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, তোমার সঙ্গে আমি ভাতৃত্ব বোধ করতে চাই, তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি, আরো একটা শর্ত আছে রে আজরাইল। ও আজরাইল, এই যে মানুষ মারার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবে, দোজখ যে আল্লাহ রাব্বুল আলামিন বানাই দিয়েছে, এই দোজখের মধ্যে যখন মানুষে চলে যাবে কত না ভয়ঙ্কর আযাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি একটু ওই দোজখটা ঘুরে ঘুরে দেখতে চাই, দোজখটা কেমন ভয়ঙ্কর হবে, আমি দোজখটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই, একটু আমাকে দেখাইবা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে, ও আল্লাহর নবী ইদ্রিস, চলেন আপনাকে দোজখের সম্মুখে নিয়ে যাই। দোজখের গেটের সম্মুখে যখন নেওয়া হলো, এবার ইদ্রিস নবী ঘুরে ঘুরে ওই জাহান্নামটাকে দেখলেন বন্ধুগণ। জাহান্নাম দেখে আসলেন, আসার পরে বলতেছে, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি একটু ওই যে মানুষ মারার পরে কোটি কোটি বছর পরে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবে, ওই জান্নাতটা জানি কেমন সুন্দর দেখা যায়, কত সুন্দর না জানি জান্নাত, ওই জান্নাতটা একটু ঘুরে ঘুরে আমি আল্লাহ নবী ইদ্রিস একটু দেখতে চাই, আমাকে একটু জান্নাতটা দেখাও।
আল্লাহ নবী ইদ্রিস বলতেছে, ও ফেরেশতা মালাকুল মউত, আমাকে একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত ডাক দেওয়ালে, ও আল্লাহর নবী ইদ্রিস, জান্নাত আপনাকে দেখাইতে পারি, কিন্তু একটি শর্ত আছে যে মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে আর সে বাইর হইতে চাইবে না। জান্নাত এত ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করা ওই জান্নাতের মধ্যে। শর্ত আছে একটি, যে তুমি জান্নাতের মধ্যে চলে যাবে, আমার কথা মতো আবার জান্নাত থেকে বের হয়ে আসতে হবে। তুমি যদি এই কথার ওয়াদা খেলাপ না করো তাহলে তোমাকে জান্নাতে যাইতে দিব। শর্ত আছে যে তুমি জান্নাত থেকে আবার বাইর হওয়া। আল্লাহ নবী ইদ্রিস বলতেছে, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি জান্নাতের মধ্যে চলে যাব, আবার তোমার কথা ওয়াদা পুরা করার জন্য আমি জান্নাত থেকে আবার বাইর হয়ে আসব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল এবার হযরত ইদ্রিস নবীকে নিয়ে গেলেন বন্ধু জান্নাত দেখার জন্য। জান্নাতের গেটের দরজার বলে যখন রেখে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন। বন্ধুগণ, জান্নাতে যাওয়ার আগে জুতা মোবারকটা ওই জায়গার মধ্যে খুলে থুয়ে গেলেন, জান্নাতের মধ্যে ঢুকে পড়লেন। জান্নাতটা বন্ধুগণ ঘুরে 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 দেখতেছে, জান্নাত এত ভালো যে ঘুরে ঘুরে দেখতেছে। বন্ধুগণ, আবার খেয়ালে পড়ে গেল যে আল্লাহর ফেরেশতা তো আজরাইল গেটের সম্মুখে দাঁড়ায় রয়েছে, আমার আবার যাইতে হবে। জান্নাত থেকে বাইর হয়ে আসলো, আসার পরে এবার জান্নাত থেকে যখনই বাইর হয়েছে, বাইর হওয়ার পরে আবার জুতা পায়ে দিয়ে দৌড়ে আবার জান্নাতের মধ্যে ঢুকছে। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবার জুতা পায়ে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকছে। এবার ফেরেশতা আজরাইল বিপদে পড়ে গেল, এ কি ব্যাপার? জান্নাত থেকে ঘুরে আসলো ইদ্রিস নবী, আবার দৌড়ায় জান্নাতের মধ্যে চলে গেল। ও ইদ্রিস নবী, তুমি আমার কথা অনুযায়ী তুমি জান্নাত থেকে বের হয়ে আসলা, আবার জান্নাতের মধ্যে তুমি কেন দৌড় দিয়ে ঢুকে পড়লা? ও ইদ্রিস নবী, জলদি করে জান্নাত থেকে বেরিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবী বলে, না রে না ফেরেশতা আজরাইল, আমি যে জান্নাতের মধ্যে ঢুকেছিলাম, আমি দুনিয়ার জমিনে শুনেছি যে প্রত্যেক মানুষে একবার করে মৃত্যুবরণ করবে। আমি ইদ্রিস নবী একবার মৃত্যুবরণ করেছিলাম। আমি শুনেছি যে প্রত্যেকটা মানুষ জাহান্নাম দেখবে। আমি ইদ্রিস নবী জাহান্নামটা দেখেছি। আবার জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, তোমার কথা অনুযায়ী আমি তোমার ওয়াদা খেলাপ করি নাই। তুমি বলছো জান্নাত থেকে বাইর হয়ে দুনিয়ার জমিনে আসতে হবে। আমি তোমার কথা পুরা করার জন্য জান্নাত থেকে বের হয়ে আসছি, কিন্তু আমার মন মতে জান্নাতের মধ্যে ঢুকছি, আর বাইর হব না। তোমার কথা তো আমি পুরা করছি, তুমি আমাকে বাইর হওয়ার জন্য বলছি, আর বাইর হয়েছি। ও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল, আমি আর এই জান্নাত থেকে বাইর হব না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল বারবার বলতেছে, ও ইদ্রিস নবী জলদি করে বেরিয়ে আসো। আমি আজরাইল তোমাকে যেই জায়গায় থেকে আনছি ওই জায়গার মধ্যে আবার নিয়ে ফিরে আসবো। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি এই জান্নাত থেকে আর কখনো বের হব না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিলেন, ও ফেরেশতা মালাকুল মউত আজরাইল, তুমি ইদ্রিস নবীকে জান্নাত থেকে বাইর হওয়ার জন্য বলিও না। কেন আমি রব্বুল আলামিন ইদ্রিস নবীর ভাগ্যের মধ্যে এমনটাই লেখা রাখছিলাম। কোন সুবহানাল্লাহ। আমি ইদ্রিস নবী তার ভাগ্য এটাই লেখা রাখছি। তাহলে আল্লাহ যে আমার ভাগ্য আপনার ভাগ্য যে লেখা রাখছে, এর উপর বিশ্বাস করা লাগবে না? হ্যাঁ, করা লাগবে। আপনার আমার ভাগ্য যেটা আছে ওটা হবেই। আমার মুসলমান বন্ধুগণ, জান্নাতের মধ্যে চলে গেল, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতেছে, জান্নাতের মধ্যে চলে গেছে। এবার বিবি বাচ্চা গুলা কান্দাকাটি আরম্ভ করে দিল। বন্ধুগণ, কয়েকদিন হয়ে যায়, বাবাকে পায় না, স্ত্রী স্বামীকে পাইতেছে না, টেনশনে পড়ে গেল। এমন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান একজন আছে, ইবলিস শয়তান আছে না নাই? ইবলিস শয়তান বন্ধুগণ তার বিবি বাচ্চার কাছে চলে গেল। একটা সুন্দরভাবে মূর্তি বানাইলেন। একটি মূর্তি বানাই ইদ্রিস নবীর মতো, হুবহু ইদ্রিস নবীর মতো একটা মূর্তি বানাইলেন। বন্ধুগণ, মূর্তি বানাইলে তার বিবি বাচ্চার কাছে চলে গেলেন। যায় বলতেছে, ও সন্তানেরা, তোমরা তোমার বাবার জন্য চিন্তা করতেছো, তোমার বাবা তো জান্নাতের মধ্যে চলে গেছে। তোমাদের বাবা জান্নাতে চলে গেছে, কিন্তু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি সব থেকে ভালো ক্লোজ বন্ধু তোমার বাবার আমি ছিলাম, তোমার বাবার সব থেকে বড় ভক্ত আমি ছিলাম।
একজন বন্ধুগণ বৃদ্ধা মানুষের লোকের সুরত ধরে বন্ধুগণ চাপা ভালো ভালো পোশাক পরে ওই ছেলে সন্তানের কাছে চলে গেছে, যা বলতেছে যে আমি তোমার বাপের ভালো বন্ধু, আমাকে এই মূর্তিটা বানিয়ে দিয়ে গেছে। তোমার বাপের জান্নাতে যাওয়ার আগে তোমার বাবার মতো অবিকল একটা মূর্তি বানায় আমার হাতের মধ্যে দিয়ে গেছে, আর বলছে আমি জান্নাতের মধ্যে চলে যাব, আমার সন্তানদেরকে এই মূর্তিটা দিয়ে দিবে। আমার সন্তানরা যদি এই মূর্তি পূজা করে তাহলে আমি ওই জায়গার মধ্যে শান্তি পাবো, আর আমার মূর্তি যদি তওয়াফ না করে, পূজা না করে, আমি শান্তি পাবো না। আচ্ছা, একজন মানুষ মারা যাওয়ার পরে তার সন্তানেরা যদি কান্দাকাটি করে, আর একজন মানুষ যদি বলে যে আমি তোমার বাবার খুব ভালো বন্ধু, এই বস্তুটা দিয়ে গেছে, খুব যত্নে রাখো, সন্তানেরা রাখবো না? হ্যাঁ, না রাখবো না? রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান ইবলিস বলতেছে তোমার বাবার এই মূর্তিটা যদি পূজা করতে পারো তোমার বাবা শান্তি থাকবে। সন্তানেরা করলেন কি, মূর্তিটা একটা পাহাড়ের মধ্যে রেখে দিলেন বন্ধু, পাহাড়ের মধ্যে রেখে দিলেন, আর ওই মূর্তিটা দৈনিক ঘুরে ঘুরে তওয়াফ করে পূজা করা আরম্ভ করে দিল। ইবলিস শয়তান গ্রামে গ্রামে ঘুরে 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 ওই মূর্তির দাওয়াত দেওয়া আরম্ভ করলো। নাউজুবিল্লাহ। খালি মূর্তি দিয়ে ক্ষান্ত হয় নাই, আরো প্রত্যেক ঘরে ঘরে যা বলতেছে যে ইদ্রিস নবীকে তো তোমরা পাও না, ইদ্রিস নবীর মতো অবিকল একটা মূর্তি, যেমন ইদ্রিস নবী সাইজে গেছে, ইদ্রিস নবীর মূর্তি আছে, ওই জায়গার মধ্যে যাও আর ওটাকে পূজা করো, তওয়াফ করো, ইদ্রিস নবী শান্তি পাবো। এত সুন্দর করে যখন মানুষে বুঝানো আরম্ভ করলো, এই যে আমরা ঘরে ঘরে সকালবেলা তশকিল করি, মানুষ কিন্তু মসজিদে আসে না নাই, তাহলে ইদ্রিস নবীকে জান্নাতে রাখা এবার শয়তান ইবলিসে ঘরে ঘরে তশকিল করা আরম্ভ করলো। যখন মানুষগুলা মূর্তি পূজা আরম্ভ করে দিল বন্ধুগণ, মানুষগুলা যখন ধর্ম ছেড়ে দিয়ে মূর্তি পূজা আরম্ভ করে দিল, দীর্ঘ 400 বছর ইদ্রিস নবী জান্নাতের মধ্যে গেছে। 400 বছর আর কোন নবী রাসূলগণ দুনিয়ার জমিনে নাই। 400 বছর যখন কোন ভালো মানুষ দুনিয়ার জমিনে থাকবো না, তখন মানুষগুলা খারাপ হয়ে যাবো না? আচ্ছা, এই গ্রামের মধ্যে যদি কোন নামাজ বন্দেগী পড়া মানুষ না থাকে, কোন মসজিদ না থাকে, মক্তব না থাকে, একজন ভালো মানুষ না থাকে, তাহলে সব মানুষ বেনামাজি হয়ে যাবো না? সব মানুষে মূর্তি পূজা করা আরম্ভ করবো, সব মানুষের ধর্ম ছেড়ে দিবে। এবার যখন 400 বছর হয়ে গেল, জান্নাতের মধ্যে বন্ধুকে ইদ্রিস নবী রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী আরেকজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, যার নাম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের নাম শুনেন নাই? আপনারা কথা কন নাকি? দূর একজনের কথা কইলে ব্যাগেই কওয়া লাগবো। এই যে মা বোনেরা যখন এই যে পার দেয়, আলা না দিলে হারে 12 মানে যুগ পাবো। হ্যাঁ, কিছু কিছু কথা কোয়া না কোয়াতে, খালি ঘুমাইলেও গম জীবন ভরাই পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইদ্রিস জান্নাতের মধ্যে চলে গেছে। 400 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, যার নাম নূহ আলাইহিস সালাম। এই যে নূহ নবীর কিস্তি যে আপনারা কোন যে কুস্তি বানাইছিল, হ্যাঁ, এই নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিল যে তুমি দ্বীন ইসলামের দাওয়াত দাও, যে সমস্ত মানুষ মূর্তি পূজা করতেছে এই মূর্তি পূজা থেকে বিরত করা লাগবে।